বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি তানভীর রহমান আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব এবং ডাইরেক্ট প্র্যাকটিক্যালি আপনাদের কাজ করে দেখাবো। তা সেই টপিকটি হলো ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট কীভাবে আপনি করবেন এবং এক্সেলের এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে আপনি কীভাবে মাইক্রোসফট এক্সেলের কাজকে আরও বেশি স্মার্ট এবং সুন্দর করে ফেলবেন আজকে কিন্তু সেটাই আমি আপনাদের দেখাবো। তা আপনাদের বলে রাখি যে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টের আজকে আপনার হলো ফার্স্ট পর্ব। তা আজকের ফার্স্ট পর্বতে মূলত আপনাদের সাথে যেই কাজটি শেয়ার করবো এবং যে কাজটি দেখাবো সেটার একটি ডেমো জাস্ট আপনাদের প্রথম দিকে একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানে ডিভিশন নেম এবং ডিস্ট্রিক্ট নেম আছে। তা আমি এখানে দেখেন একটা ড্রপ ডাউন তৈরি করা আছে এবং এই ড্রপ ডাউনের এই যে আপনার ড্রপ ডাউন যে লিস্টে আছে এই ড্রপ ডাউনের এই যে বাটনের এখানে যদি আমি এখন ক্লিক করি আমার এখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে কয়টি ডিভিশন আছে সেই কয়টি ডিভিশনের নাম কিন্তু এখানে আমার উঠে গিয়েছে। দেন আমি যদি এখানে এক্সাম্পল আমি এখন বরিশাল ডিভিশনে আমি ক্লিক করলাম, বরিশাল ডিভিশনে এখানে আছে এবং পাশের যে ঘরটি আছে সেখানে কিন্তু লেখা আছে ডিস্ট্রিক্ট নেম এবং ডিস্ট্রিক্ট নেমের নিচেও কিন্তু আরেকটি ড্রপ ডাউন আমরা তৈরি করেছি এবং সেখানে দেখেন এই যে ড্রপ ডাউন যে আপনার মেনুটি আছে এখানে যদি আমরা এখন ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু বরিশাল যে ডিভিশনটি আছে সেই ডিভিশনের আন্ডারে কয়টি ডিস্ট্রিক্ট সেটা কিন্তু পুরো এখানে আমার উঠে গিয়েছে। শুধু বরিশাল ডিভিশনের না, আমি যদি এখন এই ডিভিশন নেমের এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি যদি এখান থেকে আপনার চিটাগাং ডিভিশনে যাই এবং চিটাগাং ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো যদি আমি দেখতে চাই দেখেন এই পাশের ডিস্ট্রিক্ট নেমের যে আপনার ড্রপ ডাউন যে ঘরটি আছে সেখানে দেখুন আমরা ক্লিক করে দেখেন চিটাগাং ডিভিশনের আমার সব কয়টি ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আমার দেখাচ্ছে। নট অনলি চিটাগাং, এখানে যে কয়টি ডিভিশন আছে এই ঢাকা ডিভিশনে গেলাম, পাশের ঘরে গেলাম, দেখেন ঢাকা ডিভিশনের আমার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উঠে গিয়েছে। তা এটা হলো বন্ধুরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টের একটি ম্যাজিক। তা আজকে এই ম্যাজিকটি কিভাবে করতে হয় কিভাবে করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওটিতে করে দেখাবো। তো বন্ধুরা আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করব। তা মূল ভিডিও শুরু করার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্ট করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তা চলুন বন্ধুরা আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমার মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুকে আমি কিছু ডাটা এখানে ইনপুট করেছি এবং সেখানে লেখা আছে যে আমাদের যে প্রত্যেকটি ডিভিশন আছে, আমাদের যে 8টি ডিভিশন আছে সেই ডিভিশনগুলোর আমাদের নাম এখানে লেখা আছে এবং সেই ডিভিশনের আন্ডারে যে কয়টি জেলা আছে সেই জেলাগুলোর নামে কিন্তু আপনার ডিভিশন ওয়াইজ লেখা আছে, ঠিক আছে? তাই এটা অবশ্যই আপনার ম্যানুয়ালি লিখে নিতে হবে। তারপর নিচে লেখা আছে ডিভিশন নেম এবং ডিস্ট্রিক্ট নেম। আমি কিছুক্ষণ আগে আপনাদের যে ডেমোটি দেখিয়েছি সেটা কিন্তু এই ডিস্ট্রিক্ট নেম এবং ডিভিশন নেমের এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করে কিন্তু আমি দেখিয়েছি, যে ম্যাজিকটি আপনাদের একটু আগে আমি দেখিয়েছিলাম। ওকে, তা এখন আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে আমাদের যে আপনার পুরো ডিভিশন ওয়াইজ যে ডিস্ট্রিক্ট নেম আছে আমাদের, হ্যাঁ এটা তো আপনি ম্যানুয়ালি করবেন। তবে আমি আপনাদের সুবিধার জন্য এই প্র্যাকটিস ফাইলটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্র্যাকটিস ফাইলটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে ডাইরেক্ট প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের ম্যানুয়ালি এই ডিভিশন এবং ডিস্ট্রিক্টের নামগুলো টাইপিং করা লাগবে না। ওকে, তা এখন আমরা যে কাজটি করব বন্ধুরা, এখন আমরা প্রথমে আমাদের এই যে বরিশাল ডিভিশনটি আছে, বরিশাল ডিভিশনটি আর আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে বরিশাল ডিভিশনের ততটুকুন আমরা সিলেক্ট করব। দেখেন বরিশাল ডিভিশন থেকে আমরা একেবারে এই যে লাস্ট পর্যন্ত পিরোজপুর ডিস্ট্রিক্ট এতটুকুন পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করব। কন্ট্রোল বাটনটি প্রেস করে পাশের যতগুলো ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিক্ট নেম আছে যতটুকুন পর্যন্ত ততটুকুন আমরা ততটুকুন আমরা সেল সিলেক্ট করব। দেখেন কন্ট্রোল বাটনটি অবশ্যই আপনি সিলেক্ট করে থাকা অবস্থা থাকবেন। দেখেন আমি চিটাগাংয়ে সিলেক্ট করে আমি এই পর্যন্ত নিলাম, তারপর ঢাকা সিলেক্ট করলাম আমি এই পর্যন্ত, তারপর ময়মনসিংহ সিলেক্ট করলাম, তারপর খুলনা সিলেক্ট করলাম, তারপর রাজশাহী সিলেক্ট করলাম, তারপর রংপুর সিলেক্ট করলাম, তারপর সিলেট আপনার সিলেক্ট করলাম। ওকে, এখন সিলেক্ট করে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখন যে কাজটি করবেন বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনার এইখানে এই যে ডিভিশন ওয়াইজ যে ডিস্ট্রিক্ট নামটি লিখেছি প্রত্যেকটা যে ফন্ট সাইজ এটা কিন্তু এক রাখবেন। আপনি উপরে হেডিং যেটা আছে ডিভিশনের নামগুলো আছে সেটা আপনি ফন্ট সাইজ বাড়িয়ে দিলেন, নিচেরগুলো আপনি ছোটো করলেন, সেটা কিন্তু হবে না। আপনার উপরে নিচে প্রত্যেকটা ফন্ট সাইজ কিন্তু আপনার সমান থাকতে হবে, অর্থাৎ 12 আছে 12ই থাকবে, ঠিক আছে? তা দেখেন আমার ফন্ট সাইজ কিন্তু আপনার 12 আছে। ওকে, তা এখন আমরা যে কাজটি করবো এরকম সিলেকশন থাকা অবস্থায় আমরা উপরে মেনু থেকে ফর্মুলা মেনুতে যাব।
উপরে যে আপনার মূল যে আমাদের মেনুগুলো আছে সেখান থেকে আমরা ফর্মুলা মেনুতে যাব। ফর্মুলা মেনুতে গেলে দেখেন আস্তে আস্তে আমরা ডান পাশে দেখব যে কোথায় ক্রিয়েট ফর্ম সিলেকশন, এই যে দেখেন ক্রিয়েট ফর্ম সিলেকশন লেখা আছে। তাই এটা আমরা শর্টকাট আপনার কির মাধ্যমে আনতে পারবো। যদি আমরা ক্রিয়েট ফর্ম সিলেকশনের এখানে মাউসের কার্সারটি রাখলে আপনি দেখতে পারবেন যেখানে লেখা আছে Ctrl+Shift+F3। দেখেন আমরা এটা ক্লিক করে কিন্তু আমরা এই ক্রিয়েট ফর্ম সিলেকশনের যে অপশনটি সেটা আনতে পারবো। তা আমি ক্রিয়েট ফর্ম সিলেকশনে বন্ধুরা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের সামনে দেখেন এরকম একটি আপনার ছোট্ট একটি পপ আপ আমাদের সামনে একটি অপশন আসবে, অর্থাৎ ছোট্ট একটি উইন্ডো আসবে। তাই এটা আসার পরে এখানে দেখবেন যে ক্রিয়েট নেম ফর্ম সিলেকশনের এখানে কি লেখা আছে, এখানে 4টি অপশন আছে এবং ড্রপ আপনার চেকমার্ক বক্স আছে কিন্তু, একটা টপ রো, লেফট রো, বটম রো, রাইট রো। তা আমরা করতে চাচ্ছি কি হেডিংটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। তাই এই জন্য আমরা টপ রোটা সিলেকশন করবো, অর্থাৎ আমাদের ডিভিশন যেটা আছে, ডিভিশন নাম যেখানে আছে সেটাকে আমরা এই ডিভিশন নেমের এখানে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তা আমরা এখন বন্ধুরা এই টপ রো আমরা এই চেকমার্ক বক্সে ক্লিক রেখে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা এখন বাইরে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। বাইরে ক্লিক করে বন্ধুরা এখন আমাদের একেবারে বাম পাশে দেখবেন যে নেম বক্স যেটা আছে, এই দেখেন মাউসের কার্সারটি আমি যেখানে রেখেছি নেম বক্সের এখানে এই যে ড্রপ অ্যারোতে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার কি হয়েছে বন্ধুরা, আমার যে ডিভিশনের নামগুলো সেটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে কিন্তু নেম বক্সে আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তা এখন আমরা যে কাজটি করব, এখন আমাদের মূল কাজ হলো যে এই যে ডিভিশন নেম এবং ডিস্ট্রিক্ট নেম এখানে আমাদের ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করা এবং আমাদের যে আসল যে রেজাল্টটি সেটা আমাদের বের করা। তা প্রথমে আমরা ডিভিশন নেমের নিচে যে আপনার সেলটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা আমরা উপর থেকে আমাদের যে মেনুগুলো আছে মূল যে আমাদের রিবন বার সেখান থেকে আমরা ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে বন্ধুরা এখানে ডাটা থেকে আমরা যে কাজটি করব, ডাটা থেকে এখান থেকে যে ডাটা ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশনের এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে ডাটা ভ্যালিডেশনের একটু উইন্ডো আসবে। সেখান থেকে বন্ধুরা আমরা এই যে সেটিং যেটা আছে সেটিংয়ে ক্লিক থাকবে। অ্যালাউ থেকে আমরা বন্ধুরা এই যে অ্যালাউ যে ড্রপডাউন আছে ড্রপডাউনের এখানে ক্লিক করে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে যে সোর্স অপশন আছে এখান থেকে আমরা এই যে এখানে মাউসের কার্সারটি রাখবো। রাখার পরে বন্ধুরা এখানে আমরা এখন যে কাজটি করব, আমরা উপরে যে আমাদের যে ডিভিশনের যে আপনার হেডিংটা আছে, ডিভিশন নামগুলো আছে সেটা আমরা শুরু থেকে না শেষ পর্যন্ত আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা বন্ধুরা এখন ওকেতে ক্লিক করব। কি হলো বন্ধুরা, আমাদের ডিভিশন নেমের এখানে নিচে কিন্তু আমাদের ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল। আমরা যদি এখানে ড্রপডাউন এই যে বাটনটি আছে এখানে যদি ক্লিক করি আমাদের ডিভিশন নামগুলো কিন্তু উঠে গেল। ওকে, তো এখান থেকে আমরা ধরেন যে কোনো একটা ডিভিশনের নামের উপর আমরা ক্লিক করে এখানে ডিভিশন নামটি আনলাম, আমরা বরিশাল ডিভিশনটি এখানে আনলাম। আনার পরে এখন আমরা যে কাজটি করবো এখানে বন্ধুরা আমাদের ডিস্ট্রিক্ট যে নেমটি আছে ডিস্ট্রিক্ট নেম এখন এখানে আমরা ইনপুট করব। তার ডিস্ট্রিক্ট নেমগুলো এখন আমরা যেভাবে করবো বন্ধুরা একটু আপনারা লক্ষ্য করবেন। এখানে ডিস্ট্রিক্ট নেমের নিচে মাউসের কার্সারটি রাখার পরে আমরা উপরে যে ডেটা মেনু আছে ডেটা মেনুতে যাব। ডেটা মেনু থেকে আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমাদের সামনে দেখেন আপনার ডাটা ভ্যালিডেশনের উইন্ডোটি চলে আসবে। আসার পরে বন্ধুরা এখানে আমরা এই যে অ্যালাউ আছে, অ্যালাউ থেকে আমরা এখানে ড্রপডাউনে ক্লিক করে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে বন্ধুরা এখানে যে সোর্স অপশন আছে এখানে আমরা এখন মাউসের কার্সারটি ক্লিক করে এখানে একটা আমরা ফর্মুলা ইনপুট করব। ফর্মুলাটি দেখেন বন্ধুরা ইকুয়াল টু সাইনকে কল করে এখানে আমরা ইনডাইরেক্ট ফর্মুলা ইন করব। INDIRECT ইনডাইরেক্ট। দেখেন ইনডাইরেক্ট ফর্মুলা কল করার পরে বন্ধুরা আমরা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দিয়ে আমাদের ডিভিশন নেমের নিচে অর্থাৎ ডিভিশন ওয়াইজ তো আমাদের ডিস্ট্রিক্ট নেমটা আসবে, তাই না। উপরে যদি আমরা দেখেন ডিভিশনের নিচেই কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট নেমগুলো আছে, ঠিক আছে। তো এখন এই ডিভিশন নেমে আমরা যেখানে ড্রপডাউন করেছি ডিভিশন নেমের ঠিক নিচের সেলে, তাই এই ড্রপডাউনের এই যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই সেলটা ক্লিক করে আমরা ব্র্যাকেট দিয়ে বন্ধুরা এখন ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দিলে এখন দেখেন আমাদের রেজাল্টটি কিন্তু বের হয়ে গেল। রেজাল্টটি কেমন বের হলো দেখেন, আমি যদি এখন এই ডিভিশনের নেমের এখানে বরিশালের এখানে আমি যদি এখন বন্ধুরা সিলেট দিই, সিলেক্ট দেওয়ার পরে এখন এই ডিস্ট্রিক্ট নেমের এখানে ড্রপডাউনে যদি ক্লিক করে দেখেন আমার সিলেটের যে 4টি ডিস্ট্রিক্ট আছে সেটা কিন্তু আমার উঠে গেল, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট। তারপর যদি বন্ধুরা এখান থেকে আমি সিলেট না এখান থেকে যদি আমি আপনারা এখন রংপুর দিই, রংপুরের যে ডিস্ট্রিক্টগুলো দেখেন এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলাম, এখানে রংপুর ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু আমার উঠে গেল। তা আশা রাখতেছি আপনারা বন্ধুরা এই ভিডিওটির যে প্র্যাকটিস ফাইলটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দিয়ে অবশ্যই আপনার প্র্যাকটিস করবেন এবং কোথাও কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। আর এখানে কিন্তু আমি জাস্ট আপনাদের ডিভিশন ওয়াইজ আমি ডিস্ট্রিক্ট লিস্টটা করে দেখিয়েছি। আপনারা প্রয়োজনে এখানে ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিক্ট, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সব কিছু আপনারা এইভাবেই কিন্তু করতে পারবেন। বাট আমি নেক্সটে যখন আপনার ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট নিয়ে অ্যাডভান্স টিউটোরিয়াল করব তখন আমি আপনাদের নেক্সট যে ধাপগুলো সেটা আমি দেখিয়ে দেবো। তা ভিডিও এখানেই শেষ করব। যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা এখন একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।